এই কোরআনের জন্য মানুষ কত রক্ত দিয়েছে, জীবনটা দিয়ে দিয়েছে, কিন্তু কোরআনটাকে নিচেই নামতে দিয়ে। আব্দুল কুদ্দুস আমার কাছে, আব্দুল সাত্তার, আমার এই কোরআন শোনার জন্য, বাস্তবায়ন করার জন্য এত কষ্ট করেছো, আমি মহান রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে তুমি প্রবেশ করো, উন্মুক্ত করে দিলাম। আর যে মানুষগুলো ল্যাপ মুড়িতে ঘুমাচ্ছে, চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছে আর গল্প করতেছো, ভাই ঠেলা টের পাইলে না? এই সাওতা দেখে বহু মানুষ অন্ধকার কবরে চলে গিয়েছে। আপনাকেও যেতে হবে, আগে থেকে আপনাকে সোজা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি খেয়াল করে দেখেছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি যখন মাহফিলে যাই, যদি আল্লাহর বান্দা যদি হয় 1000, আল্লাহর বান্দি হয় 5000। এটা কি মানেন? কিন্তু 1000 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেছিলেন, আল্লাহর নবী কিন্তু একই জাহান্নামেও প্রবেশ করেছেন। জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি দেখেছেন মহিলা মানুষদেরকে জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলো হাবুডুবু খাচ্ছে। বিশ্বনবী হযরত জিবরাইলকে বলছে, জিবরাইল, এই আল্লাহর বান্দিগুলো জাহান্নামের আগুনের ভিতর কেন হাবুডুবু খাচ্ছে? হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের অপরাধ একটা। কি অপরাধ? এদের অপরাধ ছিল একটা। কি অপরাধ? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। সাহাবে আজমাইনদেরকে কাছে এসে জানিয়ে দিলেন, তোমরাও জানিয়ে দাও, এদের অপরাধ ছিল তারা স্বামীদেরকে সম্মান করতো না। এরকম মহিলা আছে? এরকম মহিলা যদি থাকে, ও মা, আমি আপনাদেরকে বলছি, আগে থেকে সাবধান হয়ে যান। আপনার ভালোবাসার স্বামীর সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবেন না। আর আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জাহান্নামের খড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে, ওই জাহান্নামে দেবে কাদের বলি তো কি যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, হযরত জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ফেরেশতাগুলোকে জমিনে পাঠিয়ে দাও, আজকে আমার আনন্দ লাগতেছে। ওই বান্দাগুলো চাতক পাখির মতো কোরআন শোনার জন্য বসে আছে। আসর থেকে, সবে সাদিক থেকে রহমতের ফেরেশতাগুলো চাতক পাখির মতো চারদিকে ভিডিও নিয়ে খাড়িয়ে আছে, রহমতের পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আল্লাহ পাক বলছে, ও ফেরেশতা, এত আনন্দ কেন? এই ফেরেশতা বলছে, রব্বুল আলামিন আপনার কোরআন শোনার জন্য বসে আছে। আল্লাহ পাক মুস্কি হাসিয়ে দিয়ে বলছে, জিবরাইল, আমার এই বান্দা বান্দাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে বলছে, ও জিবরাইল, আমি তোমার কাছে বলে দিয়েছি, তুমি যত ফেরেশতা তৈরি করেছি প্রত্যেকটা ফেরেশতাদেরকে উচ্চ স্বরে বলে দাও, আল্লাহ মাফ করে দিয়েছে। তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতাগুলো সাক্ষী দেবে জাহান্নামের ভয়, দোজখের ভয়ের কারণে এরা কোরআন শোনার জন্য চলে এসেছে। আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সিরিয়াল বাই আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নেবে। এই জন্য আল্লাহর ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ পাক বলছে, ভালো ভালো কাজে তোমরা যাও, সঠিক পথে তোমরা যাও। এত বড় একটা মহল্লার মানুষ কোথায় কোরআন শুনতে এসেছে ওরা, যে মানুষগুলো জাহান্নামের ভয়তে চোখটা ঝরঝর করে পানি পড়ে, দিলটা আস্তে আস্তে কান্দে। আমার মনে হয় এই মানুষগুলো ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, জাহান্নাম একটি ফাঁদ। কেমন ফাঁদ? অন্ধকার এমন একটি ফাঁদ। আল্লাহ পাক এত সুন্দর করে জানিয়ে দিয়েছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম